হয়ে গেছে। তো আমি তোমাদেরকে কিছু ইংরেজির হচ্ছে ব্ল্যাঙ্ক পূরণ করতে দিয়েছি, ঠিক আছে? তোমাদের হোয়াটসঅ্যাপে দেখো পাঠিয়ে দিয়েছি, একটু চেক করো সবাই। সবার গিয়েছে? হোয়াটসঅ্যাপ দেখো। আচ্ছা, আমি বলি শুনে নাও আগে, হ্যাঁ? তারপরে পূরণ করবা। ফার্স্টে আছে নাম্বার ওয়ানে, দেখো মাই নেম ইজ, ওখানে যার যার নাম আনসারে দিয়ে দেবা, ঠিক আছে? তারপরে আই অ্যাম ইন ক্লাস, আমি যে ক্লাসে পড়ি, আমি যে ক্লাসে পড়ি সেটা লিখবো, ঠিক আছে? উই গো টু এভরি ডে, উই গো টু দিয়ে ফাঁকা আছে এভরি ডে, আমরা প্রতিদিন যাই, কোথায় যাই তুমি সেটা আনসারে লিখতে পারো, যেখানে যাও। দিস ইজ মাই, এটা হয় আমার, এটা তোমার কি, ওই ব্ল্যাঙ্কটা ওখানে পূরণ করবা। তারপর আই রাইট উইথ এ, আমি একটি কি দিয়ে লিখি, ব্ল্যাঙ্ক ওখানে আছে, তুমি কি দিয়ে লিখো সেটা লিখবা, ঠিক আছে? মাই ব্ল্যাঙ্ক হেল্পস মি অ্যাট স্কুল, আমাকে আমার স্কুলে কে হেল্প করে, ওখানে যে ব্ল্যাঙ্ক আছে ওখানে ব্ল্যাঙ্কটা পূরণ করবা, যে ওয়ার্ডটা হবে সেটা দিয়ে, ঠিক আছে? তারপর এ বার্ড ক্যান, একটা পাখি কি পারে, কি করতে পারে, তোমাদের মতে যা করতে পারে সেটাই লিখবা। এ ফিশ লিভস ইন দা, একটা মাছ বাস করে, কোথায় বাস করে সেটা লিখে দিবা ফাঁকা জায়গায়, ঠিক আছে? তারপরে দা মুন সাইন অ্যাট, মানে চাঁদ কখন আলো দেয় সেটা ব্ল্যাঙ্ক আছে। উই ড্রিঙ্ক ক্লিন, উই ড্রিঙ্ক আমরা পান করি, ক্লিন পরিষ্কার, কি পান করো পরিষ্কার ভাবে। তারপর অ্যান এলিফ্যান্ট ইজ এ অ্যানিম্যাল, ঠিক আছে? একজন অ্যান এলিফ্যান্ট একটি কি, হাতি ইজ এ অ্যানিম্যাল কেমন প্রাণী, হ্যাঁ? এ ম্যাঙ্গো ইজ এ, এ ম্যাঙ্গো ইজ এ, ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কটা পূরণ করবা। আই হ্যাভ টু, আমার দুইটা আছে, কি আছে সেটা, উই হিয়ার উইথ আওয়ার, হিয়ার মানে শোনা, উইথ সাথে আওয়ার, আমাদের কি দিয়ে আমরা শুনি সেটা, হ্যাঁ? কার সাহায্যে আমরা শুনি। তারপর দিস ইজ অ্যান ব্ল্যাঙ্ক অরেঞ্জ, দ্যাট ইজ ব্ল্যাঙ্ক পেন, উই শুড কিপ আওয়ার ক্লাসরুম, আমাদের উচিত আমাদের ক্লাসরুমে কি করা উচিত। তারপরে উই লাভ আওয়ার, আমরা ভালোবাসি আমাদের, কাকে ভালোবাসি সেটা, ঠিক আছে? এখানে যে ব্ল্যাঙ্ক গুলো আছে শুধু সুন্দর করে লিখে ওই ব্ল্যাঙ্কে আনসারটা বসিয়ে দেবা। সবাই কি বুঝতে পেরেছো? যেটা বুঝতে পারবে না আমাকে বলবে, তাহলে আমি আবার বলে দেবো, ওকে? আমি টাইমার দিচ্ছি, এখন বাজে 4টা 41, ওকে? তোমরা 5টা শেষ করবা, শুরু করো। পুরাটাই উঠাও, হাতের লেখাটাও ভালো হবে, শুধু আনসার না, পুরাটাই উঠাও, পুরা সেন্টেন্সটাই উঠাও, আনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করো।
জায়ান ক্যামেরা অন করো। তোমরা নিজেরাই লিখো, না পারলে আমার হেল্প নিবা। আর আপনারা পাশ থেকে বলে দেবেন না, বলে দিলে ওরা কিছুই শিখবে না। ট্রাই করবে যাতে ওরা নিজে থেকে করে। সময় কিন্তু আর বেশি নাই। আর 2 মিনিট আছে। সবারই তো শেষ হয়েছে তাই না? জায়ান বাদে তাজিন, ইমতিয়াজ, নবীন সবারই শেষ হয়েছে। ওকে, তুমি লিখতে থাকো জায়ান। এবার হচ্ছে চলো বাংলায় যাই, বাংলা পড়া লাগবে না? টাইম তো শেষ হয়ে গেল। বাংলা জানো কত নম্বর পৃষ্ঠা ছিল? মনে আছে? পাঠ 23 মনে হয় সম্ভবত। 23 Miss a fish lives in the এটার অর্থ কি হবে? ফিশ কোথায় বাস করে সেটা লেখো। ফিশ বাস করে কোথায়? কোথায়? এটা হয়েছে না 24 পাঠ দ থ দ ধ দন্তন্য। পানির নিচে। তাজিন, হ্যাঁ লিখে দাও। পানির নিচে না, পানি দিলেই হবে, পানিতে দিলেই হবে। মিস এটা করেছেন। আচ্ছা, দ থ দ ধ দন্তন্য। এটা থাক, এটা পরে করবো, আগে আমরা বর্ণমালা। আচ্ছা, প ফ ব ভ ম। এটা কি হয়েছে? এটা হয় নাই। পাঠ 26। জায়ান তুমি মিউট করে দাও। জায়ান মিউট করে করো, আর যখন বুঝতে পারবে না তখন আমাকে বলবে, তাহলে আমি বলে দেবো। এটা আগে শুনে নাও, আর নাহলে ওটা রেখে দাও, তুমি একটু পরে করে পাঠিয়ে দিও। দেখো আমরা বাংলার পড়বো আজকে পাঠ 26। পাঠ 26-এ কি আছে দেখো, বর্ণ শিখি প ফ ব ভ ম। প ফ ব ভ ম। শুনিও বলি, প দিয়ে শব্দ হচ্ছে পথ। আচ্ছা, এটা করেছি না?
মিস করেছি। তাহলে তোমরা কিছু বলছো না কেন? তাই তো বলছি আমি মিস করেছেন। হুম ক খ গ ঘ ম এটা তো করলাম। এটা হবে আজকে অন্তস্থ জ র ল, অন্তস্থ জ র ল। আচ্ছা এই তিনটাই করি। তোমরা অনেক বেশি লিখেছো আজকে, আজকে অল্প লিখতে দিই। দেখো অন্তস্থ জ দিয়ে শব্দ হচ্ছে জব, জব কেটে ভাই যান। আচ্ছা এখানে জব কাটে হবে না, আটি বেঁধে বাড়ি যান। জব কেটে ভাই যান, হ্যাঁ জব কেটে ভাই যান, আটি বেঁধে বাড়ি যান, ঠিকই আছে। এরপরে দেখো র, রতে হচ্ছে রস, রস কিসের দেখো খেজুরের রস, খেজুরের গাছে দেখো রসের হাঁড়ি আছে। রস খেতে মজা ভারী, খেজুর গাছে রসের হাঁড়ি। রস খেতে মজা ভারী, খেজুর গাছে রসের হাঁড়ি। এরপরের বর্ণ হচ্ছে ল, লতে হচ্ছে লতা, লতা এই যে দেখো আহ লাঠি বেয়ে উঠেছে লতা, গাছে যে অনেক ধরনের লতা থাকে যেটা লাঠি বেয়ে উপরের দিকে উঠে। লতা উঠে লাঠি বেয়ে অলি ছোটে মধু খেয়ে। অলি মানে কি বলো তো, কে জানো? অলি মানে কি? মৌমাছি। ওকে, তাহলে লতা উঠে লাঠি বেয়ে অলি ছোটে মধু খেয়ে, মৌমাছি মধু খেয়ে ছোটে, ঠিক আছে। এখন দেখো এখানে তো তিনটা বর্ণ দিয়ে তিনটা শব্দ দেয়া আছে, আমরা এই তিনটা বর্ণ দিয়ে তিনটা শব্দ লিখবো না, আমরা আলাদা আলাদা তিনটা শব্দ লিখবো এবং তিনটা বর্ণ লিখবো। আর তিনটা তো যদি পারো তো দুইটা করে শব্দ লিখো, একটা একটা মিস করে তিনটা শব্দ নাকি তিনটা বাক্য? শব্দও লিখবে বাক্যও লিখবে। মিস তিনটা। হ্যাঁ তিন তিন ছয়টা, তিনটা শব্দ তিনটা বাক্য, মানে বর্ণ দিয়ে শব্দ এবং শব্দ দিয়ে বাক্য, এক কথায়। যেটা বইয়ে দেয়া আছে সেটা লেখা যাবে না, বই ছাড়া অন্য কিছু লিখবে, ঠিক আছে। এতটুকু করলেই শেষ, আর লিখা নেবো না তোমাদের থেকে, তোমরা অনেক লিখেছো আজকে। আচ্ছা জায়ান তুমি ওগুলো রেখে দাও, যে বাংলাটা করো তারপরে মুন সিংস আচ্ছা এট জায়ান তুমি এটা পর্যন্ত পারি আমি। আচ্ছা তাহলে আর ওগুলো পারি রেখে না এটা দেশ কি হবে? ওর কি করে ও হয় কয়টা কাক। কয়টা শব্দ? বলো হ্যাঁ কয়টা শব্দ? তিনটা বাক্য। আচ্ছা জায়ান তুমি ওটা রেখে দাও, ইংলিশটা রেখে দাও, বাংলাটা করো, পরে ক্লাসে মানে এটার কথা বলতেছি, একদম লাস্টেরটা, একদম যেটা একদম লাস্টে। হ্যাঁ এটার এই যে এই দেশটা। আচ্ছা আমি তোমাকে বলি জায়ান তুমি ওটা রেখে দাও, ওই ওই জায়গাটা রেখে দাও। একদিন নামুন সাইন্স এট, না মুন হ্যাঁ হ্যাঁ ওটা হবে তোমার হচ্ছে চাঁদ কখন আলো দেয়, তাই এটা লিখবে। রাতে, তো লিখো তাহলে কি হবে?
রাতের ইংরেজি কি? জানি না। রাতের ইংরেজি জানো না? হাই হাই, আমার তো চাকরি যাবে, তুমি রাতের ইংরেজি জানো না। হ্যাঁ কি তুমি মিউট করে দাও। নাইট নাইট জায়ান মিউট করে দাও, দিয়ে এখন বাংলাটা করো আর বাকিগুলো পরে করবা। ইংরেজিটা পরে করে আমাকে সেন্ড করো, এখন বাংলাটা করো, ওগুলো রেখে দাও। আচ্ছা একটু ওয়েট করি। জায়ান লিখেছো? জায়ান, জায়ান আছে না নাই? নাই তো। মিস আমার লেখা শেষ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবারই তো হয়ে গেছে তাই না? ক্লাস শেষে সবাই ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবা, ওকে? বাংলা ইংরেজি দুটাই, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমাদের বাংলা ক্লাস এ পর্যন্তই। আমরা আজকে পার্ট 3 শিখলাম, পরবর্তীতে শিখবো পার্ট 31-এ যেগুলো আছে সেগুলা, 31, 32, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স আর হ, এগুলো দিয়ে বাক্য এবং শব্দ তৈরি করব, ঠিক আছে? ওকে, ওকে, আমাদের বাংলা পড়া এই পর্যন্ত।